যে যাই বলুক না কেন, চোপড়া বিধানসভায় বিধায়ক হামিদুর রহমানের কোনো বিকল্প নেই। এখানেই হামিদুলেই শেষ কথা। মন্তব্য ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক। তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে সুজালি গোবিন্দপুর নিয়ে অনেক কথা উঠছে, সময় মতো সবকিছুই ঠিক হয়ে যাবে। গত দিনের তুলনায় 2026-এর বিধানসভা নির্বাচনে সেখানেও ভোট লিড শতাংশ বাড়বে আশাবাদী তিনি। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, চোপড়া বিধানসভার 10টি গ্রাম পঞ্চায়েতের কোনো একটি গ্রাম পঞ্চায়েত যদি ভোট ডাউন করে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। অর্থাৎ তিনি এতটাই আত্মবিশ্বাসী যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বিধায়ক হামিদুর রহমানকে ভোট লিড করবে এবং প্রায় 1.5 লক্ষ ভোট লিড করবে চোপড়া বিধানসভা বলে তিনি আশাবাদী। হামিদুর রহমান অল ইন অল, বাত্রা নামটাই বাত্রা তার কাছে। বিধানসভা নির্বাচন আসবে, নামটা উঠবে এমএলএ সাহেব, শেষ, নির্বাচন হয়ে গেল। ফাইনাল কথা, এটা তোমার কাছে থাকলো। 10টা জিপির মধ্যে কোনো জিপি আজকের দিনে একটা জিপি ডাউন যাবে না। প্রত্যেকটা জিপি যত লিড করেছে তার থেকে বাড়বে। একটা জিপিতেও যদি লিডের সংখ্যা কমে, রাজনীতি করতে ছেড়ে দেয়। আমি সেদিনকেও বলেছিলাম, আজকেও তোমার মাইকে বলছি, বিগত দিনে দাসপাড়ার যতগুলো ভোটে যেটাই লিড করেছে তার পরের ভোটে লিড বেড়েছে। এবারেও যা লিড হয়েছে আমাদের এই যে লোকসভাতে যা আমরা লিড করেছি, বিধানসভাতে দেখবেন তার থেকে লিড অনেক বাড়বে। ঘিন্নিকা যা লিড ছিল বেড়েছে, আরও লিড বাড়বে। লক্ষ্মীপুর যা লিড ছিল তার থেকে আরও বাড়বে। চুটিয়াখুর থেকে আঙ্কেল নিজেই আছে ওখানে বস, ওখানে বলে লাভ নেই, ওনার তো বলে লাভ নেই। সুজালি গোবিন্দপুর অনেক কথা হচ্ছে, দেখবেন ইনশাআল্লাহ সেখানেও ভোট অনেক বাড়বে। কে নয়, তৃণমূল ছাড়া তো কেউ নেই। আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝিতে হয়তো লোকজন এদিক ওদিক সরে আছে, এটা তার কোশ্চেন, কিন্তু কোনোদিনও এদিক ওদিক হবে না। 100% টিএমসির ভোট অনেক বাড়বে। 10টা জিপির মধ্যে কোনো জিপি, অনেকেই হয়তো ভাবছে সুজালি গোবিন্দপুরে হয়তো ভোট, না, কখনো না। মানুষ সুজালি গোবিন্দপুর সবাই তৃণমূল। আমাদের নিজেদের মধ্যে নিজেদের ভুল বুঝাবুঝির জন্য হতে পারে। পরিবার বড় হয়েছে, লোক বেশি হয়েছে, সংসার বড় হয়েছে, খুঁটিনাটি একটু হতেই পারে, সেটা হবে। উদ্বোধন নেতৃপক্ষরা রয়েছে, বড় বড় লিডাররা রয়েছে, তিনারা, আমি আশা করব ইলেকশন আস্তে আস্তে সেগুলো সব ঠিক হয়ে যাবে। থাকলো মাঝিয়ালি এবং সোনাপুর নিয়ে মানুষের মধ্যে থাকবে, এটা লিড করতে পারে বিজেপি। চ্যালেঞ্জ করে বলছি, 2টা জিবি যদি তৃণমূল কংগ্রেস লিড না করে, রাজনীতি করতে ছেড়ে দেবো। 2টা জিবি তৃণমূল কংগ্রেস লিড করবে সামনে, প্রচুর ভোটে। ঠিক, সোনাপুর এবং মাঝিয়ালি বারবার যেহেতু বিজেপি একটু এগিয়ে থাকে যে কোনোভাবে কৌশলে, তো সেই জায়গায় কি তাদের সেই সাম্প্রদায়িক ইস্যু আর কাজ করবে না মনে হচ্ছে? জায়গা নেই। বাংলা ভাষা সব কিছুকে ভুলিয়ে দিয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দিদি প্রত্যেকবারে বলে না, মানুষের কাছে টোপ যায়, এটা যায়, ঢোপ যায়, এটা না। আজকে পশ্চিমবাংলার 2টা যুগান্তকারী প্রকল্প, যুগান্তকারী আমি বলবো, লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকটা বাড়িতে টাকা পৌঁছে দেওয়া, এটা চারটিখানি বিষয় নয় বন্ধু। তো যারা বলছে যে 1000 টাকার অনুদান আমাকে দরকার নেই, ভাই ঠিক আছে তুমি নিবে না, কিন্তু অনেক লোকের দরকার আছে, যারা নিবে তাদেরকে নিতে দাও। যাদের দরকার নেই তারা নিবে না, কিন্তু যারা যারা নিবে না, নিবে না। কজন তোমার কথায় সরা দিচ্ছে আজকে? কি বলে আপনার শুভেন্দু অধিকারীর মতো লোক, আপনার কি বলে সুকান্ত মজুমদারের মতো লোক চিৎকার করে করে বলছে অনুদান। আমি বলছি, আপনি মানা করেন গোটা পশ্চিমবাংলার আপনার লোককে যে বিজেপি ইয়ে নিবে না, লক্ষ্মীর ভাণ্ডার নেবে। আমি দেখি তো কটা বিজেপি শুনে, কটা ভাই শুনে যে বিজেপির তৃণমূলের ইয়েটা নিব না, লক্ষ্মীর ভাণ্ডার নিব না, দেখি তো কজন অ্যাপ্লাই করে। মুখের ঢপ, ওই ঢপ দিয়ে মানুষকে খাওয়া পেট ভরবে না। দেখা গেছে যে বিজেপির পঞ্চায়েত সদস্যরাও কিন্তু দিদিকে বলো নাম্বারে ফোন করে ঘর নিয়েছে। বাস্তব, তুমি সবই জানো, তো আমি কি বলবো, সবাই জানে। আজকে আমি কি মণ্ডল সভাপতির মতো লোক দিদিকে বলতে ফোন করে ঘর পেয়েছে, তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি পেয়েছি, কিন্তু আমি মণ্ডল সভাপতি। আমি বলেছি না যে আমাদের কোন একটা প্রকল্প এমন রয়েছে যেই প্রকল্পটা শুধু তৃণমূলের লোকদেরকে দিচ্ছে, কোন একটা প্রকল্প রয়েছে যেটাতে শুধু তৃণমূলের লোকরা ভোগ দখল করছে, বাকিরা পাচ্ছে না। আমার মতো 2-4জন নেতা হয়তো আমরা গ্রামের পরিবেশে রাজনীতি করছি, লোকালে রাজনীতি করছি, তো আমার সঙ্গে হয়তো কারোর সঙ্গে রেশারেশি আছে, কথার মধ্যে হয়তো খাপ খাচ্ছে না, না ওকে আমি দেবো না, এটা হয়তো আমরা হয়তো আমাদের মতো করে বলছি। দিদি কখনো বলেছে যে যারা বিজেপি করছে, যারা সিপিএম করছে, যারা কংগ্রেস করছে তাদেরকে আমি ঘর দেবো না, তাদেরকে এই সুযোগটা থেকে বঞ্চিত রাখবো? না, বলেনি তো, সবাই পাচ্ছে তো। কিন্তু আমরা দেখেছি এক সময় এই পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে দেখেছি, যারা লাল সমর্থক, যারা লালের পার্টি করে, যারা লালের সঙ্গে জড়িত, তারাই শুধু সব কিছু বেনিফিট পেত। একটা সাধারণ মানুষ কোন বেনিফিটটা পেত? আমাকে বলুক তো অমুক লোকটা। জিআরটা পেলেও যারা সিপিএমের পার্টি মেম্বার বা পার্টি করে তারাই পেয়েছে। কোন কংগ্রেসটা পেয়েছিল? আমরা তো তখনকার দিনে, আমরা তো পার্টি যদিও করিনি, কিন্তু এলাকাটা তো বুঝতাম। আজকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে পশ্চিমবাংলার সেই দিনকার মানচিত্র আর আজকের মানচিত্র অভূতপূর্ব পরিবর্তন। আজকে চোপড়া ব্লকের রাস্তাঘাট, সত্যি এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা যদি চাই প্রত্যেক দিন একটা রাস্তার উদ্বোধনের খবর আপনাকে দিয়ে করাতে পারি, প্রত্যেক দিন। আপনি নিজে আছেন, আপনি বলতে পারবেন ভালো করে, প্রত্যেক দিন একটা রাস্তার খবর করাতে পারি। আজকে চারটিখানি কথা এই মাত্র 2 বছরে
আমাদের হাত দিয়ে শাহভাই এবং আমরা যেগুলো কাজ পাঠাইছি সেই কাজগুলো প্রায় 150 থেকে 200 কোটি টাকা হচ্ছে। রাস্তা শুধু 150 থেকে 200 কোটি টাকা রাস্তা, এই 2 থেকে আড়াই বছরের মধ্যে গোটা চোপড়া ব্লক, শুধু চোপড়া ব্লকে 150 থেকে 200 কোটি টাকার রাস্তা হচ্ছে, সব মিলাই যতগুলো রাস্তা হলো, রাস্তাঘাট যতগুলো হচ্ছে। তো এটা চারটিখানি বিষয় বলে তো লাভ নেই। মানুষ আজকে বুঝতে পারছে। দেখুন, কিছু লোক আছে ভাই, তাদেরকে বোঝানো মুশকিল। হ্যাঁ, তবে সময় আসবে তারাও বুঝবে যে তৃণমূলকে পশ্চিমবাংলার বুকে মানুষের জন্য কতটা না, যেরকম শিক্ষার মেরুদণ্ড হচ্ছে, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আমি বলবো পশ্চিমবাংলার মেরুদণ্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভালো করে আজকে আমার কথাটা যদি কেউ এটাতে কোনো কিছু পাল্টা মন্তব্য করতে পারে, করুক, আমার অসুবিধা নাই। যেরকম শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আমি বলি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মেরুদণ্ড, এর থেকে বেশি ভালো কিছু কেউ হতে পারে না। দাদা আরো একবার সুজালি এবং গোবিন্দপুরের মানুষের উদ্দেশ্যে বিশেষ করে একটা বার্তা দেবো, কি বলবেন সাধারণের জন্য? আর দেখুন, সুজালি গোবিন্দপুর নিয়ে আমার মতো অভাগাকে নিয়ে বলা ঠিক হবে না। আমি অত বড় মাপের নেতা না, তবুও একজন ব্লকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনি বলতে চাইছেন, যদিও আমি কোনোদিনও কোনো কিছু বলিনি, তারপরেও এইটুকুই বলবো, ঊর্ধ্বতন নেতৃত্বরা আছে, তিনারা বসে সেটা ঠিক করবেন। সুজালি এবং গোবিন্দপুরের কোনো মানুষ তৃণমূল বিমুখ নয়। ওখানে 2-4 জন মানুষ রয়েছে যারা ব্যক্তি বিশেষে তাদের ঝগড়াঝাটি চলছে, আশা করব সেটা হয়তো ঠিক হয়ে যাবে, আমার এটা দীর্ঘ বিশ্বাস। কিন্তু কোনো ওখানে তৃণমূল বিদ্বেষী বা তৃণমূলের বিরুদ্ধে মানুষ নেই। তৃণমূলের পক্ষেই রয়েছে, মমতা ব্যানার্জির পক্ষে রয়েছে, উন্নয়নের পক্ষে রয়েছে। যে সমস্ত মানুষের নিজের পরিবারের পারিবারিক হিসাবে, ব্যক্তিগত হিসাবে কারোর সঙ্গে ঝগড়াঝাটি থাকতে পারে, সেটা অবভিয়াসলি ঠিক হয়ে যাবে, আশা করব খুব তাড়াতাড়ি ঠিক হবে। এবং সুজালি গোবিন্দবাসীর সাধারণ মানুষের কাছে, তাদের কাছে এইটুকুই আমি অনুরোধ করব যে আপনারা যেমন ছিলেন তেমন হন, সকলকে নিয়ে চলুন, সকলকে নিয়ে রাখুন। কেউ কারো সঙ্গে কারো বিরোধিতা করবে কেন, কেউ কেন, আমরা তৃণমূল সকলেই। হ্যাঁ, তার মধ্যে কেউ একটু আগে থাকবে, কেউ একটু পিছনে থাকবে, স্বাভাবিক। সবাই আগেও থাকতে পারবে না, সবাই পিছনেও থাকতে পারবে না। সেটুকু মিলে যদি চলে ভালো হবে। ওদের ভবিষ্যতে আমার মনে হয় সুজালি খুব ভালো, সুজালি এবং গোবিন্দপুর খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো একটা ভালো দিন আসবে, সেটা যেটা দেখা যাচ্ছে সামনে।